আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাইকের বাইরে যাওয়া যাচ্ছে, এই মঞ্চে কোনো আওয়াজ নেই। প্রচুর আওয়াজ, কিন্তু এটি আসল জায়গা নেই। মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, রং বেরঙ্গের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলে সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ পরহ দরুদ দরুদ পরহ বারে বার নবী বিনা কবরেতে রাসূল বিনা রজহা সরে কে করিবে তোমায় পার আল্লাহুম্মা
জোরে। وعلى آل سيدنا رسولنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা নান্দাইল দিঘি লোকর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরাম সুন্দর থেকে কথাবার্তা বলছেন। আমি আপনারা অযোগ্য গোলাম কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলে ভিখারির মতো তাকিয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন রব্বুল আলামিন। এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। নান্দাইল দিঘি সহ চতুর্দিক থেকে যতগুলি ইমানদার নরনারী কোরআনের মহব্বতে পাগল পারা হয়ে জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ তাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ। এমন এক জামানায় জন্ম নিয়েছি, নবী দেখলাম না, সাহাবাদের দেখলাম না, বড় ধরনের মুজাদ্দিদ দেখলাম না, এতিম অবস্থায় আমরা বাংলার জমিনে মুসলমানেরা হাত তুলেছে। আল্লাহ আপনি তো সেই মাবুদ, ফেরাউনের রক্তচক্ষু থেকে মূসা আলাইহিস সালামের সাথী সহ 12টা রাস্তা দিয়া নীল দরিয়া পার করে দিয়েছিলেন মাবুদ। আপনি তো সেই মাওলা, নমরুদের আক্রোশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আবু জাহেলের ক্ষিপ্ত চতুর্ধুনি তার থেকে বেঁচে দিয়েছিলেন রসুলকে। আল্লাহ আপনি তো সেই মাবুদ, আমরা এতিমেরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাদেরকে বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আগামীকাল দিনের বেলা মাহফিল আছে আল্লাহ, আমার ভাই বজলুর রশিদ আসবেন, এলাকার মানুষগুলিকে রাত জাগার পর দিনের বেলা কোরআন শোনার জন্য আপনি আরো উৎসাহিত করে দেবেন আল্লাহ। আজকের কোরআনের মাহফিলের আয়োজক বিন্দুকে আপনি কবুল করে নেন মাহবুদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকেলা ভাই ইকো একটু কম করার সাউন্ড বাড়ে দাও, কথা টানতিছে না, শক্তি লাগিচ্ছে। ইকো সামান্য কমাও আর শক্তি দাও। আমার কথার 2 সেকেন্ড পর আমার ওই মাইকের কথা আসতেছে, একসাথে বাজতেছে না। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নান্দাইল দিঘি লকর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জালসার এই বিরাট জান্নাতের বাগানে বসার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকটু শুকরিয়া, যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে চলার জন্য যা প্রয়োজন, যে মুনিব কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সমস্বরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ, তিনি হলেন একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বলতে হবে ঠিক। আমি আবার রিপিট করব, তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। আরো জোরে বলেন ঠিক। অনেক মানুষ কথা বলেননি, তার ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবি। আল্লাহ বলবি তুই কি দাঁতি লাগুছিল, এই কতক্ষণ দেখা কত চোটের নেতার পক্ষে স্লোগান দিলেন, এই 16 বছর তেল মারলেন, তেলের চোটে এই জয়পুরহাটের আগে এমপি কছে হযরত শেখ হাসিনা। কতক্ষণ পলাশুকে এখন এখন ওলি আল্লাহ বানায়, কতক্ষণ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। হ্যাঁ কতক্ষণ টাকা সেই রকম নেতা আমার নেতা, বিশ্ব নেতা, তিনি সফল রাষ্ট্রনায়ক। একজন লোকও বাদ যাবে না, চিৎকার করে বলতে হবে ঠিক। বলতে পারবেন? কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ হন, জীবনের 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে আল্লাহর আনুগত্য, তারপর রসুলের নেতৃত্ব। কথা কয়? আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর আনুগত্য করি না, রসুলেরও নেতৃত্ব মানি না। বিচার ছাড়া দোজখ। এই কথা কয়? বিনা বিচারে ফাইনাল। আল্লাহর আনুগত্য করতে হবে আর রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। বক্তৃতা একটাই, আপনি কি আল্লাহর আনুগত্য করতে রাজি আছেন?
কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে বাংলার মুসলিম জয়পুরহাটের মুসলিম পাঁচ বিবির মুসলিম উদয়পুরের মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর ভাইরা রসুলের নেতৃত্ব যারা মেনে নিয়েছে তারা জান্নাতি সুবহানাল্লাহ বলেন না বলুন তো ফেরাউনের অবস্থা ভালো দাপটা ছিল সৈন্য সামন্ত সব ছিল মারার যোগ্যতা ছিল পেটার যোগ্যতা ছিল জেল জুলুমের যোগ্যতা ছিল কিন্তু বলুন তো ওর সাথে যারা ছিল তারা বাঁচিয়েছে তারা কোনটি গেছে তারা এই যাবেন গায়ে মুরব্বী যাবেন গাই আয় মুরব্বী কোন চাপ যে হতে সেটা আমি বুঝে পারছি কথা কি বাঁচিছে কেউ বাঁচিছে মুসা আলাইহিস সালামের সাথে যারা 12,000 ছিলেন তারা দরিয়ার পানিও তাদেরকে গ্রাস করতে পারে নাই নমরুদের সাথে যারা ছিল তারা কি বাঁচিছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি সুবহানাল্লাহ আবু জেহেলের সাথে যারা ছিল বদরের যুদ্ধে কুপাকার রসুলের সাথে যারা ছিলেন এবং এখন যারা আছেন তারা চিরসুখী জান্নাতে যাবে দুনিয়াতে কোনো স্বৈর শাসকের সাথে যারা ছিল তারা দুনিয়াতেও কল্যাণ পায় নাই আখিরাতেও মুক্তি পাবে না আমাদের যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকও সাহায্য করছেন মুসা আলাইহিস সালামের দলের লোকও সাহায্য করছেন রসুলের দলের লোকও সাহায্য করছেন সে আল্লাহই কোন এখনো আছে আল্লাহ আরো বুদ্ধি বাড়িছে আগে আমরা দেখেছি মানুষজন অসুস্থ হয়ে পিঠে পাঁজরে ঘা হতে মরে না সেই জন্য বেটারা কথা দোয়া ইউনুস খতম করো পচে গেছে তারপরে দোয়া দরুদ লিয়ে তারপরে মরিছে আর এখন কি ওইরকম ঘাও হ্যাঁ মরা আছে আল্লাহ খালি দেখে ই ফাজলামি করছে রাত্রি আজরাইল এসে মিটার কাটিয়ে দিয়ে চলে গেছে মাদানি বেল ওর বউ আগ্নে ফিরে ঝাড় দিয়ে করকারা তেলানি দিয়ে আসে ডাকিচ্ছে নইমের বাপ ওঠিন মাথা ঝোঁকাচ্ছে পাও লড়িচ্ছে তার মানে আর সে আল্লাহ আজরাইলও ক্লাস্টারের ট্রেনিং দেওয়া আছে মুন্সি মানুষ সাবধান আল্লাহর আইনের পক্ষে যদি থাকেন কিয়ামতের দিন জান্নাতে যাবেন তাছাড়া মানুষের আইনের পক্ষে কেউ যদি থাকে ওর বাপও জান্নাত পাবে না এত বক্তৃতা বাংলাদেশের করার দরকার নাই এখন আমরা আল্লাহর আইন চাই এই কথা কন নাকি আপনারা কার আইন চান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই হ্যাঁ কথা কন নাকি স্লোগান মানেন আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি ইসলাম ছাড়া যে কেউ মারা যাবেন একটা ইবাদত কবুল হবে না আপনাকে লাখ শুকরিয়া আমি আজকে আপনাদের এই রাত্রে দিঘি দেখে আমার মাথা ঘুরে গেছে ওই দিঘি 2-3 বছর কেউ পথ তুললে ওই কোটি কোটি টাকা আমার লাভ করবি এত বড় মোহব্বতের গাড়ি তুই মেলামল দেখবেন পলেও গেছে আমি এটা আন্দাজে করছি বাপরে গাড়ি রে মনে করেন যাই যখন যে দল ক্ষমতার যায় ওই মসজিদের সভাপতি প্রাইমারি সভাপতি হাই স্কুলের কলেজের মাদ্রাসার ইবতেদায়ী পায়খানারও সভাপতি হ্যাঁ কথা কর
তাহলে আমাদের প্রথম কাজ হলো আল্লাহকে রব বলে মানতে হবে, দ্বিতীয় হলো রসুলকে নেতা হিসেবে মানতে হবে। যেহেতু কবরের প্রশ্ন হবে মান রব্বুকা, তাহলে রবের ডিফিনেশন জানতে হবে। কবরের প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তাহলে নেতার আদর্শ কি কি এটা মানতে হবে। ফেরাউনের বক্তৃতা করলে দেখবেন কিছু কিছু লোকের চরিত্রের সাথে ফেরাউনের মিল যায়। উনিকে কয় হুজুর ফেরাউনের ইতিহাস কোন, ওটা করলে তো আরো জটিল। ফেরাউনের বক্তৃতা করব, মেলা মানুষের সাথে ওই ওই আদর্শ মিলে যায়, ওরা আবার খালি উস উস করে। আবার রসুলের পক্ষে বক্তৃতা করব, ওরাই আবার কয় এগুলো কয়া লাগবে গা। তাহলে আমরা কি কম সেটা কয়া দে তুই আয়। এই কোরআন কার কিতাব? এই এর মধ্যে কথা কার? কোরআনত কয় দল আছে? এই দুই দল পাকো। কোরআনত কয় দল? দুই দল। একটা কার দল? আর একটা শয়তানের অফিস আছে, মিছিল মিটিং হয়, আর শোডাউন হয়, আর দেখাই দেয় না শোডাউন করবেন কখন। তার মানে কি শয়তান গোপনে আছে, কিন্তু আল্লাহ কোরআনত কাছে এই শয়তানের কাম দুটা জাতি ট্রেনিং দিয়া ওরই উদ্দেশ্য পৃথিবীতে হাসিল করা। শয়তানক দেখা যাবে না, কিন্তু রিমোট আছে ওর হাতত। ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ আর জিনের ভেতর থেকে ওরই খলিফা পয়দা করে। খলিফা মানে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনের সূরা নাসে বলেছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ আর জিনের থেকে শয়তান উৎপত্তি। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই জিন শয়তানের থেকে মানুষ ওয়াসওয়াসা যাতে দিতে না পারে, এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কিন্তু মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য কি পড়া লাগবে? হ্যাঁ, এটা এই মরদে আছে। মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য নির্বাচনে ভোট দেওয়া লাগবে। জিন শয়তানের থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য ভোট। এত বড় ওষুধ পৃথিবীর নেই। সবাই ভোট চাই, তাই না? আমরাও আল্লাহর আইনের পক্ষে ভোট চাবো। তুইও চা 20 বার, আমি চাবো 10 বার। কি এ দেশটা আল্লাহর দেওয়া দেশ, কত ঠিক কিনা? এখানে লাখো মানুষ বসত করে। আমাদের ইমানদারের এত পরিধি বাংলাদেশে বেড়ে গেছে যে আজকের এই মাহফিলে কানায় কানায় ভর্তি হয়ে জান্নাতের বাগান গটিয়েছেন। আল্লাহ আমার মনে হয় আজকে এটা কালাই থানা নাকি, পুরো জয়পুরহাটের মধ্যে এই বছর এত বড় সভা হয়নি। কি কথা ঠিক কিনা? অনেক সভা করছে। কি আলী স্যার ফকিন্নি সভা করছে, পুলিশ এসে করছে করেন স্যার আপনি। ফকিন্নি স্যার করছে কলজা অনুমতি, আমরা অনুমতি দিলে ওরা থানার থাকবে পারবি। 5 তারিখের পর 4 দিন এই দেশের ছাত্ররা সারা বাংলাদেশ পড়তেছে, কত জায়গায় ট্রাফিক গিরি করছে। পুলিশেরা আমাকে ফোন দেওয়া কথা, হুজুর আমাকে দেখবেন। কয়দিন তাড়ালো, আবার তো কি ডাকবো ময়না। গাড়ির চাকা নিচে খালি থাকে না, ওই ঘুরে আবার উপরে ওঠে। যতশো পুলিশ জয়েন করেনি, এরা ছিল দুষ্কৃতিকারী। আর যারা হাজির হয়েছে আল্লাহ ওনাদের মাফ করুক, ওনাদের হায়াত দারাজ করুক, কোন আমিন। ওনাদেরকে নিয়ে এদেশে ইসলাম বিজয় করব। অনেক নেতা পলে গেছে আমাদের, তাদের জন্য দোয়া আছে। আল্লাহ তুমি তাদেরকে বুঝ দাও। আর আমাদের ঘরের পাশে, বাড়ির পাশে, সাথের পাশে যত নেতা কর্মী আছে বিভিন্ন দলের, আওয়ামী লীগ, বিএনপির, তাদেরকে বুকটটা নিলে আমরা বলবো ভাই আসো আমরা কয়েকজন মিলে দেশে ইসলাম কায়েম করি। বাপেরা গেছে গেছে, বেটারা ইসলাম কায়েম করুক, কথা ঠিক কিনা? বেটার হলেন আসুন। আজকের এই
কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা শফিরউদ্দিন সুপার পুনুট দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। শহর সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মিলন মিয়া খতিব নান্দাইল জামে মসজিদ, ইনি কে? মারহাবা। জনাব মাওলানা মোহাম্মদ ওয়াইসকুরুনি খতিব নান্দাইল দরগাপার জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এই জয়পুরহাটের কৃতি সন্তান, আমার খুব কাছের লোক। আমি বগুড়াতে প্রায় 10-12 জন বক্তা নিজেই তৈরি করছি, তারই ভেতরে একজন আইয়ুব আলী আনসারি, মানে ওস্তাদ আর শিষ্য আজ খেলা হচ্ছে, কথা ঠিক কিনা? কালকে আবার আর এক উত্তরবঙ্গের বাঘ আসবে, বজলুর রশিদ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। উনি সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা চেয়ারে বিশেষ মেহমান বৃন্দ, মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসুন, আমি যে কথা বলেছি সেটা হলো কি, যে কোরআন আল্লাহর কিতাব। কোরআনে দল হলো দুটা, আর এই দলের 1 নম্বর দল হলো হিজবুল্লাহ। এই দলের নাম কি? হিজবুল্লাহ। তাহলে বিভিন্ন দলের প্রতিষ্ঠাতা আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হলো আপনার এরশাদ চাচা, আর জাসদের প্রতিষ্ঠাতাকে রাশেদ খান মিলন, তা ওটা ওয়ার্কার্স পার্টি, আর হাসানুল হক ইনু, কথা কন না? তাহলে এনারা যে দলের প্রতিষ্ঠাতা আমরা সব জানি, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? দল আল্লাহ প্রতিষ্ঠাতা করতে রসুল, যিনি দল করেছেন তৈরি, তিনি প্রতিষ্ঠাতা। এই হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। তাহলে এই কিতাব আল্লাহর, তাহলে এটা আল্লাহর দলীয় কিতাব। কি কিতাব? আল্লাহর দলের কিতাব হচ্ছে কোরআন। যারা কোরআন মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আমাদের উচিত হবে সবাই ঈমান এনে আল্লাহর দলে থাকা। যার কারণে দলের কথা কেন বললাম, এমন একটা মানুষ জয়পুরহাটে মরেনি, কালায় মরেনি, যে সেই ইমানদারের জানাজা করে কবর ছোঁয়ানোর সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না পড়িছে। এই কথা কোন না? খালি জীবনে যে একবার ঈদের নামাজ পড়ে আর খাতনা করে, ওর নামে দোয়া পড়বি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোরআনের বক্তৃতার সময় দলের কথা কইলে কয়, হুজুর দল দল কয় কারা? তো তুই মলু দল দল কোষ কারা? হ্যাঁ কথা কর। তুই যেহেতু দুনিয়ার দল করছিস, যেটা ওই দলের নাম লেখ, কবর থা লিখবি। তাছাড়া তুই কোনো এই ধাপের হাটের বারসাবার গরু হবু। তুই করলু এক দল, থুলু আর এক দল, এটা বারসাবা। হ্যাঁ কথা কর। আগে দল বুঝতে হবে। দল যদি না বোঝেন আপনি ইসলাম মানতে পারবেন না। আল্লাহর নবী নিজে বলেছেন, আমার নেতৃত্ব তোমরা মেনে নাও।
আল্লাহ রসুল নেতৃত্ব, নিজের নেতৃত্ব কায়েম করতে গিয়ে বদরে যুদ্ধ করছেন, ওহুদে যুদ্ধ করছেন, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। যুদ্ধ ছাড়া আল্লাহর নবীর নেতৃত্ব মদিনায় কায়েম হয় নাই। আপনি ঘরের মধ্যে বসে থেকে আর জুম্মার জেকের করে ইসলামী নেতৃত্ব বাংলাদেশত কায়েম হবে না। মনে করবেন হাজি গামছাতে ঘুঙ্গুর দিয়ে থাকবো, জিবরাইল এসে ভোট দিবি, বাটাম ফাটাবি। রসুল সাহাবীরা মারামারি করে নেতৃত্ব টিকে রেখেছে, আর আমরা না সালার মধ্যে ঢুকে ভোট দিয়ে নেতৃত্ব কায়েম করে পারছি না। সেটি আবার করছে 4টার সময় করছে এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি জিলেবি খাবি। এগুলো ইমান দিয়ে জান্নাত। এই যে হাত তুললেন আমার সামনে, এরা আল্লাহ দেখেছেন। এই 2 হাতের কারবার আগামী দিনে করতে হবে। এই 2 হাত ঠিক, পৃথিবী ঠিক। এই 2 হাত খারাপ, পৃথিবী খারাপ। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, প্লাবন, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, আইলা, নার্গিস, করোনা ভাইরাস, কলেরা, বসন্ত, নিজে মানুষের প্রতি অন্যায় করা, ঘুষ খাওয়া, চুরি করা, অপরের জমি দখল করা, গরিবের জমির কান্দা কেটে অর্ধেক ঢুসে নেওয়া, নিজের ছেলেদেরকে জমি লিখে দিয়া কন্যাকে ফাঁকি দেওয়া, পরের ঘাড়ে চর মারা, অন্যের ক্ষতি করা, যতগুলি অন্যায় হয় বলুন তো, হাত ছাড়া কি করা সম্ভব? আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গের নামে নামে কোরআনে আয়াত আছে। মাথার নামে আয়াত আছে, ব্রেনের নামে আয়াত আছে, এরপরে চোখের নামে, নাকের নামে, কানের নামে, দাঁতের নামে, মুখের নামে, জিহ্বার নামে, এরপরে অন্তরের নামে, আপনার পায়ের নামে, হাতের নামে, আঙ্গুলের নামে আয়াত আছে না নাই? শুধু কি তাই, আমাকে যে আল্লাহ হুকুম দিয়া পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, রুহুর হুকুম দিয়া, এর কথাও কোরআন শরীফে আছে। সমস্ত অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ কোনটি একটু বলেন তো? ভাইরা আমার, কারো যদি কান ঠসা হয়, যার কান ঠসা হয় তাই বোধে ঠেলা। স্ত্রীর কোনো ক্ষতি হয় না, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যার দাঁত পড়ে যায় ওই ব্যক্তি হাড্ডি খেতে পারে না, তার বাবার কোনো ক্ষতি হয় না। পাউদার ভেঙ্গে যায় তার ক্ষতি হয়, নিজের মায়ের কোনো ক্ষতি হয় না, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। ধরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, 2টা হাত যখন ভালো হয়ে যায় তখন দুনিয়া ভালো, আর যখন 2টা হাত খারাপ হয় পৃথিবী খারাপ। এই হাতের দাম কোটি কোটি টাকা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো অঙ্গ দিয়েছেন, হাতের কথা কেন বললেন? বান্দা, তুমি যদি একটা নেককার সন্তান বানাতে পারো, আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোনো বাবা মা নেককার সন্তান যদি বানাতে পারে, সন্তান ভালো হলে তার হাতও ভালো হয়। কত কোন টাকা? যার সন্তান ভালো নয়, যদি গাঁদা খায় তাহলে 2 হাত লাগে গাঁদা খেতে। এর তালে ডলে তাহলে গাঁদা খাতে কয় হাত? বিড়ি খাতে কয় হাত? 1 হাত দিয়ে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটও 2 হাত লাগে। ওই মুখত বিড়ি দিয়ে ইঙ্গে করে ধরে,
কতক্ষণ? আবার তাস খেলতে কয় হাত, জুয়া খেলতে কয় হাত, লটারি কিনতে কয় হাত, চুরি করতে কয় হাত। সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। তাহলে দুটো হাত ভালো হলে আপনার কি লাভ, আর হাত ভালো না হলে লস কি, সেটা আমি বুঝাবো। কত টাকা সেটা আমি বুঝাবো। যদি হাত দুটা ভালো হয়, আপনার যদি যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আবার হাত যদি খারাপ হয়, ওই যত অপকর্ম করবে আপনার আমল নামাজ যাবে। তাহলে ভালো হলে ভালো, খারাপ হলে আরো বিপদ। আমাদের এখানে যতগুলো মানুষ আছেন বাবারা, প্রত্যেকের ঘরে প্রায় দুটো, একটা, তিনটে, চারটে করে ছেলে সন্তান নেই। সব কি নামাজি হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত পরে। কেউ কেউ মনে মনে করছে আমি বাপ ধরিনি, তুই আবার বেটার কথা করছিস। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার থেকে পিতামাতা কবরে গেছে, নেককার নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, নবীজি বলেছেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে যদি 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে। আমার নবী বলেছেন নামাজি নেককার সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? সন্তান নামাজি হলে দোয়া করলে 40 দিনে কবরের আযাব মাফ। 39 দিন পর আবার যদি দোয়া করা, আপনার লাভ হলো না লস হলো? তাহলে আপনার এই বেটাগুলো, আমাদের বেটাগুলো যে বেনামাজি হসে, তাহলে এই বেনামাজি সন্তানকে যদি মরে যায় তাহলে দোয়া করার কেউ আছে? সন্তান নামাজি না হলেই ওর হাত খারাপ হবে। এই খারাপ হাত দুনিয়ার থুয়ে বাপ যদি কবর যায়, ওর পিটনের অভাব হবে না। কি কবিতে তুই আর আলু লাগে থুয়ে আসবো, আর না হুন্ডা পালসার কিনে দেবো? কে তোর বেটা একটা নামাজ পড়েছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওর কে 2 ভাইয়ের 5 5 10, এই 20টা। কতক্ষণ টাকা? তাহলে মনে করবেন না যে সন্তানক নামাজি বানানো না, খালি দিদার সে লিজি পান খায়া পাঞ্জাবি জুব্বা গা দিয়ে ঘুরিচ্ছে আর করছে বা আমার সোলফোল কি সংসারী বা এতই কাম করে। ভাইরা আমার, বলুন তো এই বেনামাজি সন্তানগুলিকে কে নামাজি বানাবে? কে? বাপই নামাজ পড়ে না, কয় পিতা মাতা। কয় কি পাগল? পিতা মাতা পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, তারপরে আপনার হচ্ছে ওই কি কয় আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জামাত পারবে না, তবলিগ লয়, কেউ লয়। নামাজ কে কায়েম করবে? কার দ্বারা এদেরকে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোন দল পারবে না। মেলা মুয়াজ্জিন আছে, বাপি যদি পারে মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 40 জন মানুষ জুম্মাত যায়, কিন্তু ফলকালে দেখা যায় মুয়াজ্জিনের বেটারে জুম্মাত যায় না। কি 10 বছর ইমামতি করছে, ইমামের বেটারা নামাজ পড়ে না। কি আছে না নাই? তাহলে কেউ বাপি তো পারলো না।
আবার মাদ্রাসার হুজুর যারা চাকরি করছে বাড়ির থেকে যা অন্য জায়গায় মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওর বেটাক শয়তান পকেটে দিলে ঘুরছে। কতক্ষণ এলে দেখি এমনও বক্তা আছে বাংলাদেশের, বক্তার বেটা গাঁজা খায়। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। অতএব নামাজি যদি বানাবেন চান, কোরআনকে জিজ্ঞাসা করতে, কোরআন তুমি বলো কে আমাদের সন্তানকে নামাজি বানাবে, তাড়াতাড়ি করে বলো। তাহলে কোরআনের এই পরামর্শ মানা আমাদের জন্য ফরজ। কতক্ষণ এই কামটা যদি করা যায়, বাংলাদেশে নামাজ হবি, চুরি বন্ধ হবি, পর্দা ফরজ হবি, জেনা বন্ধ হবি, অন্যায় বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবি, কোনো রকমের অন্যায় বাংলাদেশে থাকবে না। তাহলে সব কাজ বাদ দিয়ে এক কাজ করা লাগবে। কোরআনকে এখন জিজ্ঞাসা করো, কোরআন তুই কত কি করা লাগে? হুজুর শুনবেন আপনি? খালি 40-এর গপ্প দিলে হবে না। 40 কে 80 দিন পর 4বার মিলাদ করে না, ওটা আমার কয় হবে না। যাই দেখো কেউ দাঁড়িয়ে থেকে দরুদ পড়ুক, ইয়ে নবী কোক, উলে কোয়ারই আমার টাইম নেই। যে কাজ করলে আমার সন্তানেরা নামাজি হবে, চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সেই কাজ সকলেই মিলে আগে করা ফরজ। ওই কাজ হলে কোনো বক্তৃতা বাংলাদেশে লাগবে না। সারা রাত জান্নাতের বাতাস, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত জান্নাতের বাতাস এই বাংলাদেশে বইতে পারবে। ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর জাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি কায়েম করে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পর সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়া দিলাম। সরকারের উপর ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা জারি করছে, তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ চালু করবে। আইন করে যদি নামাজ চালু করে সরকার, ওই এমপি মন্ত্রীকেই নামাজ পড়া লাগবে আগে। বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আলো, 17 জন প্রধানমন্ত্রী গেছে 54 বছরে। আর এইবার ফখর এই ইউনুসক দিয়ে হচ্ছে 18 জন। কেউ কি হিন্দু আছিল, লগুনালা ধুতিয়ালা ছিল, কারু কপাল কি হাসিয়ালে মাটির দাগ আছিল? কেউ নাই। মোট পীর সাহেব তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলাইয়া যায়। কে মানা করছিল যে নামাজটা চালু কর? কেউ মানা করছিল? এইটা করিস কথা, কিন্তু আল্লাহর আদেশ তোমাকে আমি দিয়ে দিলাম, নামাজ কায়েম করতে হবে। আজকে দেশে যদি নামাজ কায়েম হয়ে থাকতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে, তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও। এই কাজ করলে কোনো বক্তৃতা করা লাগবে না, এত সভা সমিতি করে মাঙ্গায় রাত জাগার কোনো দরকার নেই। আমরা টেলিভিশনে বক্তৃতা দেব 2 ঘন্টা, টিভির পর্দাত সিয়ারত হালান দিয়ে বউ চললে শুনবেন, রাত জাগার প্রয়োজন নাই। এতগুলা লোক যদি 10টা বক্তার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের মাঠত, আল্লাহ বিচার আমাকে কোনটি দিবে দাও। এরা যে রাত জাগাতে ফজরের নামাজ কাজা করাছে, এর করে বিচার চাই। একটা বক্তা পার হবার পারবে না।
কি এমনি তো আনসারি করছে, ওদিন গাছ হলো কক্সবাজার, সেদিন গাছ হলো টেকনাফ, তারপরে দিন আসুক ওই বান্দরবন। কি পাওয়ার! কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি আহা, এতগুলো ইমানদার রে, খালি না ভোট দিলে ইসলাম কায়েম হাদায়। এরই জন্য আজ 60 বছর হলে বক্তৃতা দিচ্ছি, করছে খাড়াই হবি, করছে এত তাড়াতাড়ি হবে না, তে কতদিন হবি তুই ডেট লিখে দে। আপনাকে স্ত্রী নাই ভাই? আছে না? একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা ধসে উকুন, তারপর হচ্ছে খুকসি না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, কুকসি ভালো হয়নি, চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউটাই চিনতে করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই ওই যার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মূর্খ মানুষের। উই খবর পা ফুবু শরীর দেখতে রাখছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ, তে কি করতে পার কোষ না, সাবান 900 টাকা তারপরে সাবান ডাক্তার দেশে, তাও আমি খুবছি তারা বের করিনি। মূর্খ মানুষ যখন এসে করতে, ফুবা আমি একটা ওষুধ দেবো ফুবা, মাত্র 5 টাকা লাগবে। তখন করছে ইয়া 5 লাখ ফুরেছি, তুই 5 টাকা দিয়ে কি কর, তোর মাথা ঠিক আছে? করছে ফুবা আপনি খালি দেন, 5টা টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ওই ফুবু করছে, ফুবু শরীর করছে, দাও না কে, মুটি তো ফুরেছ, 5 টাকা দাও, দিলে কি হবে, দাও। দেশে ওই যায় পুনুট বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে, কি নিয়েছে বেলেট, বেলেট নিয়েছে। ফুবা শরীর কথা, ফুবা আমার এই ফুবু শরীর মাথা না পানি দিয়ে ভিজে, মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেলতেন। তো যখন কামাছে উকুন হারাছে, তারপরে উকসি হারাছে, তারপর চুলকানি যাইছিল, মোট শেষ। ফুবু শরীর করছে বাহ তুই বাঁচালু বা, আমি করছে এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন হিনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। আপনার স্ত্রীর মাথা থাকে উকুন, খুকসি, চুলকানি, ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছেন, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? সকলে খবর পারেন না? বাংলাদেশের মাথার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয়, সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা, ইমাম, খতিব দিয়ে দিয়ে কোনো মলমে কাজ হয়নি, কোনো সাবানে কাজ হয়নি। হ্যাঁ কত টাকা? তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাত দিয়ে কামিয়ে নামে ফেলে দেওয়া লাগবি। হ্যাঁ কথা কর, কারা কারা ওই মাথা কামাবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এইখানে বক্তৃতা যদি বাড়ির যায় অসুবিধা আছে? ওষুধ এটাই, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না। হ্যাঁ কথা বল। সিবিটের কাম বাঁধেনি, সিবিট বিটুর কাম বাঁধেনি, এগুলো ব্যারাম সারা। কি ওই যে মরদ কোল্ড স্টোরের চাকরি করে, আমরা আজকে 30 বছর আগে আলু লাগাছি, ওই আলু বাঁচা গাছে থুছি, ওটি খারাপ হয়ে উঠছে, আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে, ওই ট্যাঁকালা লাগাছি, মাটির ভরে ট্যাঁক ভেঙে গেছে। 8 দিন পর সিঁচিছি, পানি খায়া শুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে, গাছ উঠতে উঠতে 1.5 মাস। কিন্তু এখন কি তাই? ওই কোল্ড স্টোর দিয়ে আলু থতে আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে।
কোনো লুসা লাগেনি, শুকে যায়নি, যার কারণে স্টিক আলু 9টা চোখ, 7টা চোখ, 6টা চোখ। কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা, এক কাটে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে? চোখ লাগা কাটে কাটে লাগে গোস্ত বেশিছে হোটেল। ঠিক লতে কি কথা? তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে? শুকানো আলু লাগাচ্ছি, 15 দিন পর পানি সেচার 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে। আর এখন কি তাই? লাগানোর সাথে সাথেই সেচা দিতে দেরি, আঙ্গুলে লাগান মোটা হয়ে মেরদি গাছ বাড়ায়, পাতা হচ্ছে মনে হয় কফির পাতা। কারণ কি? ওর জীবনী শক্তি তরুতাজা আছে। আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে আমাকে আল্লাহ জান্নাত দিবি, তা নয়। ওই আলুর মতো কোল্ড স্টোরেজ আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে, ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে। এত বক্তৃতা কেন? আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাদের আর সভা নেই। এই কয়দিনে শুকিয়ে শেষ। আমাকে দোষ। প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের অন্তর জুম্মাত যাও, তুমি কোরআনের কথা শোনো। বছর অন্তর সবার যাও, কোরআনের কথা শোনো। মেরাজের মিলাদ হবি ওটি দেওয়ার শোনো, তুমি বরাতের মিলাদ হবি শোনো, ইফতার মাহফিল হবি শোনো, এতেকাফ হবি শোনো। এইভাবে পুরো বছর, পুরা জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল্ড স্টোরের মতো আপনার অন্তরে ধারণ করবেন। আপনার ইমানের জীবনী শক্তি এক তিল পরিমাণ শুকাবে না। আপনার এই কাজটা করতে হবে। আমরা যারা বক্তৃতা দিই, আমাকে বাড়িতে পড়াশোনা করা লাগে ভাই। মানুষের সাথে বক্তৃতা করা যায় না। যারা না পড়ে বক্তৃতা করে, ওরা পড়ে না, ওরা ক্যাসেট শোনে, ক্যাসেট বক্তারা। ওরা ক্যাসেট বক্তা, ওরা ক্যাসেট শুনে শুনে ওই হাফিজার দিকে টান দিছে, উঁটি টান দেয়। যদি না মিলে আবার ব্যাগ হয়ে যায়, আবার টান দেয়। কেউ করছে গরিবের বজলু, কেউ করছে গরিবের কুয়াকাটা। আজি গায় মেলাও তো নকল করছো, আয় আমার দেশ নকল করতো। তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তোকে দিয়ে দেব। আমাকে বাংলাদেশে এখন হয়ে গেছে কি, একটা মানুষের একটা গায়ে আছে, 2 ভাই। তো বাপ মরে গেছে, করছে ভাই 2 ভাই আমরা গায়ে বাঁচাইলি রে। তো চালাক যায়, তাই করছে ভাই বাঁচাইলি। তখন ওই অবোধ করছে বাঁচাইলি ভাই। উই মনে করছে মধ্যে দেখাচ্ছে, অর্ধেক দিবি, উই অর্ধেক নিবি। তে না, তা করে গরুর আবার দুধ হয়। করছে ভাই তুই আগের মুড়ালি আর আমি পাশের মুড়ে নেবো। ওই পাগল দৈনিক 2 বেলা 4 বস্তা করে ঘাস কাটে কাটে আর পাওয়াত ঘাও হয়ে গেছে। উই খিলায় আর ওই বিকেল করে দুয়ে খায়। তো ওই অবোধ মানুষের বউ কোনো চালাক হয়? এরা আল্লাহরই বিধান। যত স্বামী অবোধ আছে ওর বউ কোনো চালাক। দেখা যায় আমার এই ভাইয়ের বাড়ি ভাত খানো, এনামুল ভাইয়ের বাড়ি। আমি তো মনে করন যে এনামুল ভাই যদি অবোধ হয়, ওর বউ খুব চালাক। ই যদি 6 মাস যায় উন্ডুকায় থাকে, এর বাড়ি চালামের বাড়ি, সেই মরদ আমি থাকবো। তো ইনকে অবোধের বউ চালাক। ওই বউ করে আচ্ছা করছে, আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার? কে? তো তুমি নেছো গরু মাঠে, তুমি গরু ঘাস কেটে খিলে তোর পাও পচে গেল, উই খালি দৈনিক দুধ দিয়ে খায়। তো তোমার লাভ কি? তুমি এক কাম করো, কবে কাল যে গরু তো বাঁচুছু, আমার কাটে অর্ধেক দি, আমি গরু খিলামো, গরুর লাভটা দাঁতে আমি পাবো। তখন ওই করছে সর্বনাশ, কাটিয়ে লিভার থাকছে, তারপরে গরু তো থাকবে না, তাহলে আমার তো দুধ বন্ধ। তখন ওই বদমাইশ করছে কি,
করছে ভাই তোকে 1 কেজি দেবো, আমি 1 কেজি খাবো। কতক্ষণ আমাদের দেশের এই নেতা যারা ভোট পায়, এরা প্রতি টার্মে ভোট পায়, জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায়। কথা কনে কেনা কথা কন। এবার গরু বাঁচা নেবো, কারণ আল্লাহ বাঁটার কথা কোরআনে কথা সূরা ইয়াসিন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে, দুনিয়াতে আলাদা হবো। কথা কোন টাকা? তাহলে এই কথাগুলো এই জন্যই বললাম, আমাদের আগামী দিনে এই জুলুমতন্ত্র আর অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর ইসলামের বিকল্প কোনো পথ নাই। কথা কোন টাকা? জোরে আছে, পথ আছে। আমরা ইসলাম কায়েম করতে চাই। ইসলাম জীবন ব্যবস্থা, এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী ৪০ বছরের নবুয়ত পালেন। এরপরে ১২ বছর চলে গেল। ৪০ আর ১২ কত হয়? ৫২ বছর। ৫২ বছর নবুয়তের নবীর বয়স। ১২ বছর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো, আমি কিছু কাজ দেব, এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন। এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে, নচেত শান্তি কায়েম হবে না। আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে। আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই। তাহলে বলুন তো, বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত তাফসির, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কে কেটক বেনামাজি বেশি? এই যে ওয়াজ না, নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না। এটা এক্ষুনি কোনো কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না। এই জন্য নামাজির কোনো উন্নতি নাই। সরকার যে আইন করে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে বেতের সহ 6 ওয়াক্ত নামাজের জরিমানা দেওয়া লাগবে। প্রতি ওয়াক্তে ফ্যাকরা পরিমাণ ৭০ টাকা। তার 6 ওয়াক্তে 6 হাতে 300, 6 কুড়ি 120, এই 420 টাকা জরিমানা দিতে হবে তোমাকে প্রতিদিন। আর 2.5 ঘন্টা করে হাজুত 1 ওয়াক্তের জন্য। ওই সময় পাচ্ছে 24 ঘন্টা, তার মধ্যে 15 ঘন্টা গেল হাজুত, আর 420 টাকা গেল জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে, সকাল 8টার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো। আজান লাগবে না, মুয়াজ্জিন ছুটি দিয়ে চলে যাবি, ডাকাই লাগবে না। ওই খালি 3টার সময় উঠে কবি, বাবা ওঠে রে, জুম্মার যাব না, আইন হচ্ছে রে, জেলখানা 2টা লিখবি। তাছাড়া 4:30 অজু করে মুয়াজ্জিনক ডাকে নিয়ে জুম্মার যাবি। আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার। ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে বাঁচা যায় না। আল্লাহর আইন দরকার। যত সরকার এসেছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, কেউ ইসলাম বিজয়ের কথা কয় না, কেউ কয় না। আমরা অনেক দিন থেকে বলছি, সাইদির মতো লোক কোতে 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 13 বছর জেলত তুলে অগিন্দেশন করে মারলো। আরে আহারে, ওই লোকটা যা বাঁচা থাকলো নি, যমুনার ওই পার এক জনসভা, এই পার এক জনসভা করলে বাংলাদেশ পল্টে উঠলো নি। ওরা জানে ভারতেই এই মুদি কাফের কয়া দেশে এ তুর্কে কোনো গদি থাকবে না, তাড়াতাড়ি সাইদিক মার। যদি বাড়ায় তুর্কে এগুলো অপকর্মই দেওয়ার যে মুখের আওয়াজ, ওই ফাইটা ফেলে দিবি।
কতক্ষণ ওক মারে কি করবো, ওর ক্যাসিড লক্ষ লক্ষ আছে, ওটা মরেনি রে, ওই জীবিত আছে। মরা জেতা সাইডের থেকে, জীবিত সাইডের থেকে মরা সাইডের জোর বেশি দেখিছে। ঢাকার যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায়, সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে। মরা মানুষ জানাজা করবে দেয়নি, তার ওরা বুঝেছে জেতার থেকে মরারই দাম বেশি। কথা কোন কোরআনের সাথে থাকলে মৃত্যু হয় না, শক্তি বাড়ে। কথা ঠিক কিনা? আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি। 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওরই বেটা হচ্ছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তৌবা পড়েছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি আর তোর সোল হয় কুন্ডি থেকে, দেখি এত বড় সাহসে 47 বছরে বক্তৃতা দি আর তুই মামলা গজগজ করে দিছু, এত বড় শহর। আল্লাহ তুই বিচার করিস। আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে। প্রথম কর্মসূচি, ও আমার হাবিব, আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন, মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউমার রকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলুন তো রসুলের এই কাজ সাহাবীরা করেছেন কি না? তাহলে তারা নামাজ কায়েম করলেন। অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ। এই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। শুক্রবারে যত মানুষ জুমায় যায়, 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে। 4 আনা মানুষ তারা পড়ে মাগরিব আর জোহর। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের চেতন পায় না, এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে। আর হাজির বেটারা ওযু জানে না। এগুলা নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। আল্লাহু আকবার। সেই সরকার বানানোর দরকার আছে না নাই? আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না, কোনো দুয়ারত লাঠি দেওয়া লাগবে না, খিল্লা গরু পাহারা দেওয়া লাগবে না। হুন্ডো উঠি থুয়ে দেবেন, 6 মাস পরে দেখবেন হুন্ডো উঠি আছে। এই কামটা না করে, আল্লাহর আইন কায়েম না করে, খালি আমাকে করছে হুজুর এনা কাজ করেন তো কি মসজিদের বক্তৃতা দেন, চুরি হচ্ছে তো আপনি খালি কন চুরি করবেন না। ওই মসজিদ চোরের দ্বারা বুড়ানি, তারাও জুম্মার যায়। ওরা তোর বসতে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না? দুনিয়াতে বক্তৃতা দেয়া জানা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে। বক্তৃতা দিয়া কোনোদিন জানা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন যারা জানা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া, পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিসেল লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো, একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 মিয়ালিয়া ঘরে, কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউলে ঘুরছে কোথায় কাবিল দেখাও। আয় এখন দেখ তো কাবিল, আয় আয় রে আয়
আমিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও, আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। হামন আঙ্কেল আর একটা মনিরুজ্জামান ডিবিয়া ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল, উনিও হারাছে। বিপ্লব কুমার না কোথায়, জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি, তোকে বেতন বাইরে দেবো, আমি যা কম তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল, আব্রাহ তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভাঙ বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার, তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপরে তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহ তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে এটি লিয়াচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখন আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল, তখন করছে যে মাথা কাটে লিবু, তাহলে টাকা দে। তখন টাকা কোথায়, আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি, কয় লাখ লাগবে, কোথায় 2 লাখ, কয় নেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে, উমার ফারুককে দিতে চেয়েছে। উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন আসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকা বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবু, কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে, টাকা দে করছে, করগুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে, গুলি ফুরিয়ে গেছে, আরে মারো। কচ্ছে না, একজন বলে 30 জন আছে। এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আব্রাহকে ধ্বনিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছে। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও। আমাদের আত্মনাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম
মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতে ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই, এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে, আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি, এ আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? উমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে, জোরে বলেন আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ভাড়ায়। কি দর, এত বড় মায়ার জাত পৃথিবীর নাই, মা জাতির মতো এত দয়া কোনো জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্দি বানে থুছি। কি কথা বল, হাসিচ্ছেন? হা হা হা, স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যানক মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্যে, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনোদিন মামলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয় এই দিন চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্যে। আর আমার রসুল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রে মেলা স্বামী এটি আছেন তো, যা কবে রে হুজুর কথা রে, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি।
মেলা বউ মেলা স্ত্রী মুখ থেকে অন্য চাপে ধরে কবি তুই যে পেতা পিটি তোর জীবনে ভালো কমে না। আপনি মেম্বারের পাও তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী একবার বল আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, নির্ঘাত রসুল বলছেন ওই স্বামীতে মোত্তাকি হয় তাই জান্নাতি। তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রসুল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানার থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিনের নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্মায়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুললেন। উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চিরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম, আল্লাহ যার অর্থ দিয়ে আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদিজাকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল। রসুল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে। হুজুর নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকার যায় তখন স্ত্রী দোয়া করে, আল্লাহ ওই তার খাড়ায় আসে না, কি আলী তো মারবি, আলী গালেবি, কথা কন না গা। আর আয়েশা সিদ্দিকা বলছে আমার জিউ বার হয়ে যায় হুজুর। আহ কি ভালোবাসা, কি মোহাব্বত! আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ভরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রসুল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না। আল্লাহু আকবার, কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন।
আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই, সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনোদিন আমাকে খোঁটা দেয় নাই। ধরে কন মারহাবা। কোনোদিন খোঁটা দেয়নি। তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। হে আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে। মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবাই করো, পাকশিক করো, মক্কার লোকক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা বলো তো, মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কোরাইশ বংশর মতো আর একটা বংশ কে কারু আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রচনা করছো, আমার কুৎসা রচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যার কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয়, তুই আর বর পাচ্ছিস না, ওই ফকিরের বেলার সাথে দিচ্ছ, কথা কর না কে? কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলু রা, কথা কর না কে? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার সেরো দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের সে আর কে ধনী আছে? মুঠ লেগে দিছে, সব ফুরাছে, তাও খোঁটা দেয়নি। আবার ঈদের বাজারও করে, কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মনের বাজার করে, এই পুনুট, পাঁচশিরা আর কালায়, কারু ঘর ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনা না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন, যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে, আপনাকে দিক নাই, আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখ থেকে তুমি, হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উই তখন গেছে হাল নিয়ে গায়ের উপর আসছে কাপড়ালা, টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন এটা করছে, নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই দেখা কষে উই 5 দিন একই কাপড় গাও দিয়ে আছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে হালুয়া পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে। এই ডান মুখে একটা 3টা খোপ নাই, নিচে ঢুকে যেতে। 15 দিন পর স্বামী করছে, নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালি মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্যে। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থসে, ওই পেতনের থেকে মাথার জন্য লুকিয়ে থসে। হ্যাঁ কথা বল না। এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি,
এখন ও ঠিক আছে, সে গাঁয়ের মানুষ যাচ্ছে ভাড়া, তো কত ভাই তুই চকত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়, সেই জন্য অক টাকা দিচ্ছে, ওই যা করে করুক। করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তখন পেটিকোট ব্লাউজ মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করলে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রং ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিয়েছে, জীবনে আমার স্বামী রং কম হোক কিন্তু কোনোদিন রং ওঠেনি, এত ভালো কাপড় কিনে এনে দিয়েছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এ হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামীর খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় করে এত ভক্তি গায়, তখন ভক্তি গা তখন করছে যে কি ব্যাপার, এ হাত ওই পীরের ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে, আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে ওই স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খালু, মানে তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খালু কে, এটা না কখন আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ তখন ওই ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই কেচক চুমা খালু, কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা, এনামুল ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কম। তো রাত্রে যা ভাত টাত কা শোষে, শোল ফোল ঘুমাচ্ছে, তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না, কি কমো, কোথায় মারবে না তো, আরে বা তুই কি হতে সেটা তো কত মার মুখে কি হতো ঘটনা কি, কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লে শোনো, আমি কখনো মিথ্যা কথা কি যে ওই যে ইটি উটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও, আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি, আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। তে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা, তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা কোন টাকা? এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে বাপে কত, কেবার তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আমার বাপক করছে তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবারে। করছে ওটা তো ছুটির দিন ছিল। কি বদমাইশ, করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কথা কর, আমাকে অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। কি আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে, দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, গুণ্য করিতে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচ্ছি রে, কাওয়াল মতো ডাকে। চাচি ওটা কাওয়াল হয়, তোর ভিটা বেচাবি, ওই যত ডাকবি তুই তত টাকা দেব। কত টাকা? আমার রসুল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মাও ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল, আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে
এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই, নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাত্রে যে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আছে। এখনো বাড়ির যাবি, ওই 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কলদের বললে ল্যাপের মধ্যে গিয়ে দেখবি। যখন টিপতে টিপতে মোবাইল পড়ে যায়, তখন বউ কয় ওই হাতে টেপা টেপি ঘুমাতো। খবরদার, রাত্রে ওঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছাড়ে দেন। আল্লাহ, যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে। আহা হা, যাতে বাড়ির যত জায়গা গেছি খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন করলু না আল্লাহকে, আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে, আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বার পারি। কেউ কয়নি গান বাজনা করিচ্ছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দেশে ফতুয়া বিভাগেরা আর স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, ওটি তালি দেশে মেলা এমপি দেবে চাপড়াতে, আমি নিজে চোখে দেখেছি ইঙ্গা করে চাপড়াতে। কথা কন না, যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহ রসুলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এইটা আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি, লটারি চালায়, ডেকোরেটার আছে, লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। না, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ, তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেল কত ভাজতে তুই থাকতো, তো ডেলি কোরমা পোলাপ খিলামো, তোর কোনো টেনশন নেই, তাহলে এই দেখো ইসলাম আসতো না। কতক্ষণ টাকা? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গমাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডাকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খালি টাইনিয়া না মান। কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরাত লিয়ে ঢুকিছে। কতক্ষণ না ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়া দেশে দিয়ে মুন্সিরা ঢুকিছে জুম্মার মধ্যে। ওরা রাজনীতি উপায় ক্ষমতা দিয়ে ওরাই কুড়েল দিয়ে আমাকে মারে। কতক্ষণ না অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না।
আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরা রাষ্ট্রশক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না। কত কোন না পারবি? পারবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে বলি, আজকের এই কোরআনের মাহফিলে দোয়া চাইয়া মোহাম্মদ আবু তালহা মন্ডল নান্দাইল নগদ 10,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আবু তালহা মন্ডল 10,000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, স্ত্রী পরিবারকে নিয়ে সুখী শান্তিতে বাস করার তৌফিক দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা তালহা ভাইকে হজ না করে মৃত্যু দিবেন না। জোরে কন আমিন। ভাই একটু 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 আপনারা রুমালে ঢোকেন তো, কেউ উঠবেন না। একটু রুমালে একটু যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন আপনারা একটু রুমাল আপনাদের কাছে নিয়ে একটু টাকা উঠান, মসজিদের জন্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দান করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা সমাজে আছেন একটু বিত্তশালী, একটু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই এই টাকা চালি মানুষ উঠে দেয়, আমি একটু মনে করেছিলাম আর একটু পরে চাই। তো যাই হোক, আল্লাহর বান্দারা রাত্রি 12:30 ওই তো ব্যারাম তো আমি করো না, এই ব্যারাম হতো এটাই। আমার ভাইরা আমি আপনাদেরকে কথা বলতেছিলাম, কিন্তু টাকা নাই না দেন তাইলে উঠে দেওয়া লাগবে, আমার কয়া তো দেওয়া লাগবে নাকি করছেন। যাই হোক যান, রাত্রির অনেক হয়ে গেছে, হয় দোয়া করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক। ধরে কোন আমিন। আজকের এই নান্দাইল দিঘি বিশাল দিঘি, আমার জীবনে এত বড় পুকুর দেখে, আমাকে 200 পুকুর আছে 200 বিঘার, কিন্তু এটা 350 বিঘা খালি জল কর, তাহলে এটি মাছ বোধহয় 8 মণ করে মাছ বোধহয় হয় আমার মনে হয়। যে দৌড়, এটি তো নৌকা আছে না, এটি বাস খেলাও যাবি তো। আল্লাহ তাআলা এমন একটা ঐতিহাসিক গ্রামে আজকে আমাকে এনেছেন, বিশাল প্যান্ডেল, আর যেভাবে ডেকোরেশন এই কর্তৃপক্ষ আপনারা করেছেন, একটা জান্নাতি পরিবেশ, পুরো গ্রাম তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। এত মরিচবাতি দিয়া এত সুন্দর জায়গা ডেকোরেশন করা আমি জীবনেও দেখিনি। প্রায় 1 কিলো পার হয়ে যাবি, 2 খান্তি মহিলাকে আপনাকে প্যান্ডেল বানাচ্ছেন। আল্লাহ যেন এনামুল ভাই সহ এই গ্রামের যোগ্য যুবকেরা, কর্তৃপক্ষ যারা এত বড় প্যান্ডেলের আয়োজন করেছেন, আজকে অনেক লোক হয়েছেন। আমার ইচ্ছা ছিল 9:30 আমাকে দিবেন, আমি 12টা পর্যন্ত বক্তৃতা করব, কিন্তু রাত্রি অনেক হয়ে গেল। আসুন, আমার ভাতিজা আইয়ুব আলী আনসারী সুন্দর বক্তৃতা দিয়েছেন, আমিও আপনাদের জন্য অনেক কথা বললাম। কথা একটাই, এ দেশে ইসলাম বিজয় করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক। মাইকও ভালো, কর্তৃপক্ষ ভালো, মঞ্চ ভালো, আলো সেই রকম। অতএব প্যান্ডেলে যত মানুষ ছিলেন আল্লাহ সকলকে যেন দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ যেন খাদিজা, রাহিমা, হাজেরার মতো আপনার ইমান দিয়ে দেয়। যার ছেলে নেয় ছেলে দিয়ে দেন আল্লাহ, যার মেয়ে নেয় মেয়ে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দেন। যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ তার সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। এনামুল ভাইয়ের বাড়িতে আমাদেরকে রেস্টের জন্য জায়গা দিয়েছেন। এনামুল ভাইয়ের বাড়ি সহ এই গ্রামে শত